আজকের পাঠের বিষয় বাংলা ব্যাকরণের ভাষা ও বাংলা ভাষা। এটি সহজভাবে উপস্থাপন করা এবং বাংলা ব্যাকরণের সংক্ষিপ্ত যে ইতিহাস সে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করাই হচ্ছে আমার আজকের মূল বিষয়। পরবর্তীতে আমাদের এই যে ভাষা সেটি কোথা থেকে আসলো সে বিষয়ে যদি আমরা আলোকপাত করি তাহলে আমরা দেখতে পাই যে আমাদের মূল উৎস হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার। পৃথিবীতে বেশ কিছু ভাষা পরিবার আছে, সেই ভাষা পরিবারের মধ্যে ইন্দো ইউরোপীয় হচ্ছে একটি ভাষা পরিবার এবং এটার অবস্থান হচ্ছে মাতৃভাষা জনসংখ্যার দিক থেকে বিশ্বে ষষ্ঠ। আর ব্যবহারকারীর সংখ্যা হিসাবে যদি আমরা লক্ষ্য করে থাকি তাহলে প্রায় ২৫ কোটি। এখন প্রশ্ন আসে বাংলা ভাষার রূপভেদ, অর্থাৎ বাংলা ভাষায় মূলত আমাদের কি ধরনের যে কথা বলে থাকি এই কথার রূপটা কেমন হয়। প্রধানত দুটি রূপ আমরা লক্ষ্য করি। একটা হচ্ছে মৌখিক রূপ, যেটাকে আমরা চলিত আঞ্চলিক এই দুই ভাগেও আবার বিভাজন করতে পারি। আরেকটাকে আমরা বিভাজন করতে পারি লেখ্য রূপ, সেটাকে বলতে পারবো আমরা সাধু ও চলিত। অর্থাৎ মুখে যে ভাষাটা আমরা ব্যবহার করি এটা সাধারণভাবে বাড়িতে, আমার সমাজে আমরা সবাই মিলে যে কথাগুলো বলে থাকি সেটাকে আমরা আবার আঞ্চলিক ভাষাও বলে থাকি। যখন আমরা লিখি তখন লেখাটাও আমরা সাধুতে লিখতে পারি এবং চলিতে লিখতে পারি। কেউ কেউ হয়তো প্রশ্ন করতে পারেন, অনেকেই জানেন কিন্তু যারা হয়তো জানেন না বা বুঝেন না তাদের জন্য বলছি। মুখে যদি আমরা বলি, সাধারণ যে বইয়ের যে ভাষা আমরা মুখে যখন বলি তখন সেটা সাধারণত আমাদের চলিত চলে আসে এবং আঞ্চলিকতায় দেখবেন যে এক এক এলাকার মানুষ, এক এক অঞ্চলের মানুষ এক একভাবে কথা বলে থাকে। এটা হচ্ছে মূলত আঞ্চলিক ভাষা। আপনি দেখবেন বরিশালের মানুষ একরকম কথা বলে, যশোরের মানুষ একরকম কথা বলে, ফরিদপুরের মানুষ এক ধরনের কথা বলে। অত কথা বলার যে বাচন ভঙ্গি সেটা অঞ্চল ভেদে সেটাকে বলা হয় আঞ্চলিক ভাষা। এখন আমরা যারা লিখি এই লেখাটা দুই ধরনের, একটা হয় সাধু আর একটা হচ্ছে হয় চলিত। এখন সাধু ভাষা হচ্ছে যে সেখানে ক্রিয়ার রূপটা একটু ভিন্ন থাকে, সর্বনামের রূপটা ভিন্ন থাকে। হয়তো সেখানে আমরা সে না বলে আমরা বলি তিনি, যিনি, উনি এরকম। আবার এটা সর্বনামের ক্ষেত্রে। আবার যদি আমরা ক্রিয়ার ক্ষেত্রে দেখি তাহলে করিতেছে, করিতেছেন, খাই, খাইতেছেন, যাইতেছেন এরকম বোঝায়। আর যদি চলিতে আমরা দেখি তাহলে সেখানে হয় করছেন, যাচ্ছেন, খাচ্ছেন এরকম ভাবে। এখন আমরা আলোচনা করব ব্যাকরণ ও এর প্রয়োজনীয়তা, অর্থাৎ আমাদের জীবনে ব্যাকরণের প্রয়োজনীয়তা কি আছে। বাংলা ব্যাকরণের যে প্রয়োজন, ভাষাকে কি করে বিশ্লেষণ করে। এই বাংলা ব্যাকরণ ভাষাকে বিশ্লেষণ করে ভাষার অভ্যন্তরীণ নিয়ম ও গঠন প্রণালী আবিষ্কার করা, এটা হচ্ছে বাংলা ব্যাকরণের কাজ। এরপরে যদি আমরা দেখি শুদ্ধ প্রয়োগ, অর্থাৎ ভাষাকে শুদ্ধ রূপে ব্যবহার করতে, পড়তে, বলতে ও লিখতে পারা, সেটাও আমাদের বাংলা ব্যাকরণের প্রয়োজন হয়ে যায়। নিয়ম শৃঙ্খলা, ভাষা পরিবর্তনের ধারাকে পর্যবেক্ষণ করে নিয়মের মধ্যে রাখা। অর্থাৎ আমরা যদি খেয়াল করে দেখি ভাষা ক্রমান্বয়ে পরিবর্তিত হয়, যুগে যুগে, সময়ে, দেশে, প্রয়োজনে এটা কি হয়, পরিবর্তন হয়। এখন এই পরিবর্তনের ধারাকে সমুন্নত রাখার জন্য, একটি সিস্টেমেটিক ওয়েতে রাখার জন্যে, যেটা নিয়মের মধ্যে রাখার জন্যে আমাদের বাংলা ব্যাকরণের প্রয়োজন হয়ে থাকে। সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রেও আমাদের সাহিত্য বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করে। আমরা যদি খেয়াল করি বাংলা ভাষার প্রধান বৈশিষ্ট্য সমূহ কি, অর্থাৎ বাংলা ভাষার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে সমৃদ্ধ শব্দভাণ্ডার, অর্থাৎ তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশীয় বিদেশি শব্দের এক অপূর্ব সমন্বয় হচ্ছে আমাদের এই বাংলা ভাষা। লিপি ও বর্ণমালা, নিজস্ব লিপি, বাংলা ভাষার কি আছে নিজস্ব বিজ্ঞানের নিয়মে সাজানো এই বর্ণমালা। বর্ণমালা সাজানো হয় ধনবিজ্ঞানের নির্দিষ্ট একটি নিয়মে। রূপগত বৈচিত্র্য, সেখানে আমরা লক্ষ্য করি এটা হচ্ছে আমাদের বাংলা ভাষার একটি বৈশিষ্ট্য। রূপগত বৈচিত্র্য হচ্ছে সাধু ও চলিত রূপের পাশাপাশি রয়েছে নানা আঞ্চলিক ভাষার বৈচিত্র্য। বিশ্ব মঞ্চ মর্যাদা, অর্থাৎ সারা বিশ্বে বাংলা ভাষার যে মর্যাদা সেটা হচ্ছে কি আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে, সেটা আমাদের এই বাংলা ভাষা। আমরা যদি লক্ষ্য করি বাংলা ব্যাকরণের সংক্ষিপ্ত একটি ইতিহাস আছে। সেই সংক্ষিপ্ত ইতিহাসটা কি, ১৬শ শতাব্দীতে সেখানে ইউরোপীয় পাদ্রীরা এদেশে ধর্মপ্রচার ও যোগাযোগের উদ্দেশ্যে প্রথম বাংলা ভাষার প্রাথমিক ব্যাকরণগত কাঠামো তৈরি করেন।
এর পরবর্তীতে প্রথম ব্যাকরণ বলতে যেটা বোঝানো হয় ১৭৪৩ সালে। ১৭৪৩ সালে পর্তুগিজ ভাষায় পাদ্রী ম্যানুয়েল দাস সোমসাও সে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন। কিন্তু সেটি ছিল পর্তুগিজ ভাষায়। পরবর্তীতে বাংলা ব্যাকরণের ইতিহাসে যদি আমরা আরেকটু দেখি, পরবর্তীতে আমরা ১৭৭৮ সালে ১৭৭৮ সালে অ্যা নাথানিয়েল ব্রাসি হেলহেড অর্থাৎ এন.বি. হেলহেড তিনি একটি ইংরেজি ভাষায় গ্রামার রচনা করেছিলেন, যার নাম ছিল এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এটা আধুনিক নিয়ম মেনেই তিনি তৈরি করেছিলেন বা রচনা করেছিলেন। পরবর্তীতে আমরা জানি যে ১৮০০ সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় এবং সেখানে উইলিয়াম ক্যারি অধ্যাপনা করতেন। উইলিয়াম ক্যারি ১৮০১ সালে ফোর্ট উইলিয়াম কলেজে তার হাত ধরে বাংলা ব্যাকরণ নতুন একটি মাত্রা পায় বা সেখানে চর্চা হয়। রাজা রামমোহন রায় ১৮৩৩ সালে প্রথম বাঙালি যিনি গৌড়ীয় ব্যাকরণ লিখেছিলেন, সেটা ইংরেজিতে। পরবর্তীতে রাজা রামমোহন রায় ১৮৩৩ সালে প্রথম বাঙালি যিনি গৌড়ীয় ব্যাকরণ ইংরেজিতে রচনা করেন। ব্যাকরণের প্রধান আলোচ্য যে বিষয়গুলো সেগুলো যদি আমরা আলোচনা করি, সেটা হচ্ছে আমাদের ধ্বনিতত্ত্ব অর্থাৎ ফোনোলজি, ভাষার ধ্বনি, উচ্চারণ এবং বর্ণের বিন্যাস নিয়ে আলোচনা করে। শব্দতত্ত্ব বা রূপ, সেটা হচ্ছে মরফোলজি, শব্দের গঠন, রূপান্তর, উপসর্গ ও ধাতু নিয়ে আলোচনা করে। এটা হচ্ছে আমাদের শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। অর্থাৎ শব্দতত্ত্বের অপর নাম হচ্ছে রূপতত্ত্ব। বাক্যতত্ত্ব বা পদক্রম, যেটাকে বলি আমরা ইংরেজিতে সিনট্যাক্স, বাক্যের গঠন, পদের বিন্যাস এবং বাক্য রূপান্তর নিয়ে আলোচনা করে। অর্থতত্ত্ব, যেটাকে বলি আমরা সিমেন্টিক্স, অর্থাৎ শব্দের অর্থ, একটি শব্দের অর্থ কেমন, বাক্যের অর্থ কি দাঁড়াচ্ছে, কিভাবে একটি বাক্যর অর্থ প্রকাশ করছে ও অর্থের বৈচিত্র্য নিয়ে আলোচনা করে। এখন আমরা সর্বশেষে চলে আসছি শেষে, ভাষা মানুষের মনের ভাব প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম, আর ব্যাকরণ হলো সেই ভাষার শৃঙ্খলা ও সৌন্দর্যের প্রতীক। প্রমিত বাংলা ভাষার কঠিন চর্চা ও সংরক্ষণ আমাদের সকলের দায়িত্ব। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।